হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রমজান মাস আসিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, তোমাদের নিকট একটি মাস আসিয়াছে, উহাতে একটি রাত্র আছে যাহা হাজার মাস হইতে উত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ফজল ও কর্ম সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, এবং যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, ভালোবেসে পবিত্র মাহে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দিচ্ছেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আবার লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা সৃষ্টিকুলের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন, সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, প্রত্যেকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আশা করি, দোয়া করি মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনকে সুন্দর করুক, সহজ করুক, দিন অনুযায়ী চলার তৌফিক দান করুক, আমিন। তো ভিডিও শুরুর আগে সবাইকে অনুরোধ করবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড করে থাকি। তো আজকে আমরা লাইলাতুল কদর বা শবে কদর সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। শবে কদর এমন একটি রাত্রি, বা লাইলাতুল কদর এমন একটি রাত্রি যা কিনা হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি এই শবে কদরের রাত্রিতে বা লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দি করতে পারে, সে যেন একাধারে হাজার মাস এইভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে এভাবে কি কাটালো বা অতিবাহিত করলো। আর হাজার মাসের হিসাব করলে হয় 83 বছর 4 মাস। আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম আমল, মানে নেকি ওই ব্যক্তির আমলনামায় দান করবেন। এই জন্য এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত। এই জন্য আজকে আমরা এই রাত সম্পর্কে হাদিসের মধ্যে থেকে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রমজান মাস আসিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, তোমাদের নিকট একটি মাস আসিয়াছে, উহাতে একটি রাত্র আছে যাহা হাজার মাস হইতে উত্তম। সুবহানাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, মহা গুরুত্বপূর্ণ হাদিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে এই হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে তোমাদের মধ্যে এমন একটি মাস আসিয়াছে, উহাতে একটি রাত্র আছে যাহা হাজার মাস হইতে উত্তম। যে ব্যক্তি রাত্র হইতে মাহরুম থাকিয়া গেল, অর্থাৎ সে যে বঞ্চিত থাকিল, সে যেন সমস্ত ভাড়াই এবং কল্যাণ হইতে মাহরুম তথা বঞ্চিত থাকিয়া গেল। আর এই রাত্রির কল্যাণ হইতে কেবল ওই ব্যক্তি মাহরুম থাকে যে প্রকৃতপক্ষেই মাহরুম। মহা গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে এইভাবে মানে জানিয়েছেন সাহাবীদেরকে, যে এই পবিত্র মাহে রমজান মাসে এমন একটি রাত্রি আছে যেটাকে লাইলাতুল কদর বা শবে কদর রাত্রি বলা হয়। আর এই রাত্রি হাজার মাস মানে হয়তো উত্তম। অর্থাৎ যে ব্যক্তি এই মাস, মানে এই দিনে, মানে এই রাত্রে, শবে কদরের রাত্রে এইভাবে ইবাদত বন্দি করবে, সে যেন হাজার মাস ইবাদত বন্দি করার চেয়ে উত্তম সময় অতিবাহিত করলো। অর্থাৎ হাজার মাস ইবাদত করে যে সওয়াব হবে, বলে এক রাত্রে ইবাদতের দ্বারাই ওই ব্যক্তি এত বেশি সওয়াব অর্জন করতে সক্ষম হবে। আল্লাহ রাসূল এইটাই বললেন, যে এই রাত্রিতে যে মাহরুম থাকবে, সে সকল প্রকার কল্যাণ থেকে, ভাড়াই থেকে, ভালো কিছু থেকে, নেক কাজ থেকে সে মাহরুম থাকলো, বঞ্চিত থাকলো। আর সেই প্রকৃত অর্থে মানে বঞ্চিত বা মাহরুম হিসেবে গণ্য হবে। এই জন্য এই রাত্রিটা যেন আমরা মাহরুম না হই, বঞ্চিত না হই, এই রাত্রিটা যেন আমরা হেলাই ফেলাই বলে এইভাবে না কাটাই, এভাবে অনর্থক কথা কার্যকলাপের মধ্যে যেন অতিবাহিত না হয়, বরঞ্চ এই রাত্রিটা যেন আমরা ইবাদত বন্দিগিতে কাটাই, জিকিরে কাটাই, তেলাওয়াতে কাটাই, তাহাজ্জুদে কাটাই, নফল নামাজে কাটাই, দান সদকায় কাটাই, এবার নেক যত আমল আছে, ইবাদত বন্দিগি আছে, বলে সেই ইবাদত বন্দিগি নেক আমলে যেন এই রাত্রিকে কাটে। এই জন্য আমাদের অবশ্যই অশেষ মেহনত, চেষ্টা, তদবির, দোয়া, এইভাবে আমাদের জীবন অবশ্যই মনে অনেক বেশি রাখতে হবে, অন্যথায় আমরা মাহরুম হয়ে যাব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমজান পেয়েও গুনাহ মাফ করাতে পারলো না, সে কিন্তু ধ্বংস হবে। ধ্বংসের জন্য আল্লাহ রাসূল নিজেও দোয়া করেছেন, জিবরাইল আলাইহিস সালামও বলে দোয়া করেছেন, আল্লাহ রাসূল আমিন বলেছেন। এই জন্য
বলে এত গুরুত্বপূর্ণ একটা মাস, বরকতপূর্ণ মাস, বিশেষ করে এই মাসে এমন একটা রাত্রি লাইলাতুল কদর পুরো আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মাদীকে দান করেছেন যেন অল্প সময়ে বেশি বেশি নেকি অর্জন করতে সক্ষম হয়। তারপরে যদি এটা থেকে আমরা বঞ্চিত হই, মাহরুম হই, এটার দায়ভার আমাদেরকেই নিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই রাত্রে যারা মাহরুম থাকবে তারাই প্রকৃত অর্থে মাহরুম বা বঞ্চিত হিসাবে বিবেচিত হবে। যে ব্যক্তি এত বড় নিয়ামত নিজের হাতে ছাড়িয়ে দেয়, প্রকৃতপক্ষে তাহার মাহরুম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। একজন রেল কর্মচারী যদি কয়েকটি কড়ির জন্য সারা রাত্র জাগিয়ে থাকিতে পারে, তাহা হইলে 80 বছর ইবাদতের জন্য 1 মাস রাত্র জাগিয়ে থাকিলে অসুবিধা কি আছে? আসল কথা হইল দিলের মধ্যে সেই জ্বালা এবং তাড়নাই নাই, তবে কোনো ক্রমে একটু স্বাদ পাইয়া গেলে 1 রাত্র কেন 100 রাত্র জাগিয়ে থাকা যাইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অসংখ্য সুসংবাদ এবং উচ্চ মর্যাদার ওয়াদা ছিল, যেগুলির প্রতি তাহার পুরোপুরি ইয়াকিন থাকা সত্ত্বেও তিনি কেন এত লম্বা নামাজ পড়িতেন যে তাহার পা মোবারক ফুলিয়া যাইত? নিশ্চয় ইহার কোনো কারণ ছিল, আর আমরা তাহারই মহব্বতের দাবিদার হইয়া কি করিতেছি? তবে হ্যাঁ, যাহারা এইসব বিষয়ে কদর করিয়াছেন তাহারা সব কিছু করিয়া গিয়াছেন এবং নিজেরা নমুনা হইয়া উম্মতকে দেখাইয়া গিয়াছেন। কাহারও এই কথা বলার আর সুযোগ থাকে নাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় ইবাদত করার সাহসকে করিতে পারে, আর কাহার দ্বারাই বা সম্ভব হইবে? আসলে মনে ধরার ব্যাপার, ইচ্ছা থাকলে পাহাড় খুঁড়িয়াও দুধের নহর বাহির করা মুশকিল নয়, কিন্তু এই জিনিস হাসিল করা কাহারও জুতা সিধা করা ব্যতীত, অর্থাৎ কোন আল্লাহওয়ালার হাতে নিজেকে সোপর্দ করা ব্যতীত খুবই মুশকিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কারণে এশার নামাজের পর বাড়িতে গিয়ে সকাল পর্যন্ত নফল নামাজে কাটাইয়া দিতেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দিনভর রোজা রাখিতেন এবং সারা রাত্র নামাজে কাটাইয়া দিতেন। শুধু রাত্রের প্রথম অংশে সামান্য সময়ের জন্য শুইতেন। রাত্রে এক রাকাতে পুরা কোরআন শরীফ খতম করিয়া ফেরিতেন। সরে ইয়া কিতাবে আবু তালেব মক্কি রহমাতুল্লাহ আলাইহি হইতে বর্ণনা করা হইয়াছে যে 40 জন তাবেঈ সম্পর্কে অত্যন্ত নির্ভরযোগ্য সনদে প্রমাণিত আছে যে তারা এশা নামাজে ওযু দ্বারা ফজরের নামাজ পড়িতেন। হযরত সাদ্দাদ রহমাতুল্লাহ আলাইহি রাত্রে শুইতেন আর এপাশ ওপাশ করিতে করিতে সকাল করিয়া দিতেন এবং বলিতেন, হে আল্লাহ, আগুনের ভয় আমার ঘুম উড়াইয়া দিয়াছে। হযরত আসওয়াদ ইবনে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে শুধু মাগরিব এবং এশার মাঝখানে সামান্য সময় ঘুমাইতেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণিত আছে তিনি 50 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়িয়াছেন। হযরত সাইলা ইবনে আশিয়াম রহমাতুল্লাহ আলাইহি সারা রাত্র নামাজ পড়িতেন আর সকালেই দোয়া করিতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট জান্নাত চাহিবার যোগ্য তো নই, শুধু এতটুকু দরখাস্ত করিতেছি যে আমাকে দোজখের আগুন হইতে বাঁচাইয়া দিন। হযরত কাতাদা রহমাতুল্লাহ আলাইহি পুরো রমজান মাসে তিনি প্রতি 3 রাত্রে কোরআন শরীফ 1 খতম করিতেন আর শেষ 10 দিন প্রতি রাত্রে 1 খতম করিতেন। হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজর নামাজ পড়িয়াছেন। ইহা এত প্রসিদ্ধ ঘটনা যে ইহাকে অস্বীকার করিলে ইতিহাসের উপর হইতেই আস্থা উঠিয়া যায়। ইমাম সাহেবকে যখন জিজ্ঞাসা করা হইল যে আপনি এই শক্তি কীভাবে অর্জন করিলেন, জবাবে তিনি বলিলেন, আমি আল্লাহর নাম সুমেরে তোফাইলে এক বিশেষ তরিকায় দোয়া করিয়াছিলাম। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি শুধু মাত্র দুপুরে সামান্য সময়ের জন্য শুইতেন। ইতিহাসে এরকম বহু বুজুর্গের ঘটনা এইভাবে পরিলক্ষিত হয়, যার দ্বারা বোঝা যায় তারা ইবাদতের বেলায়, আমলের বেলায়, নেক আমলের বেলায় তারা কত অগ্রগামী ছিলেন। ঠিক আমরা যদি ওইভাবেই চেষ্টা করি, মেহনত করি, আমরাও তার সমান না হোক বলে কিছু অংশ হলেও তো আমরাও বলে এইভাবে আল্লাহ তাআলার নেক আমল করতে সক্ষম হবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে সক্ষম হবে, যদি আমাদের মধ্যে সেই ধরনের আকাঙ্ক্ষা থাকে, তামান্না থাকে, অনুভূতি থাকে। তো যাই হোক, আমরা এই রাত্রিটি যেন এবং বিপদের মধ্যে অতিবাহিত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। তো ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।